এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো তাওয়াব। আল্লাহ বারবার তওবা কবুল করে। আল্লাহু আকবার জোরে কও। ভাইরা বন্ধুরা খেয়াল করে শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন হলেন মায়ার নবীর শ্বশুর। দুজন মায়ার নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক, হযরত ওমর, দুজন এক জায়গায় হাজির। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমনে সম্ভব? কোন যুক্তিতে আমার জীবনের নেকি বেশি? নেকি মাপছেন আপনি কেমনে, আর আমার বেশি হয় কেমনে? আপনি তো সবার উপরে, রসুলের তো নিচে, আর উম্মতের ভিতরে আপনি সবার উপরে, আমি বেশি পাইমু কেমনে? হযরত আবু বকর সিদ্দিক বলে, কোনো যুক্তিতে বলি নাই, তবে দলিল রয়েছে আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াতে কয় তুমি উমরের নেকি বেশি। হযরত ওমর বলে, আবু বকর, কোরআনের কোন জায়গায় আমার নেকির কথা আল্লাহ কইছে? আমি তো কোরআনের এই জায়গা খুঁজে পাইলাম না। সিদ্দিক আকবর কয়, কেন তুমি কি এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবার পরে তার গুনাহ যা ছিল নেকি বানাইয়া দেলায়। এই আয়াত তুমি পড়ছনি? হযরত ওমর বলে, আয়াত তো আমিও পড়ছি। সিদ্দিক কয়, এই আয়াতের ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কইলিছে। সুবহানাল্লাহ। কেমনে, কিভাবে, আমি তো বুঝি নাই। তখনই আবু বকর সিদ্দিক বুঝাইয়া দেয়, ভাই ওমর, একটু কও তো, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম আসিল না বেশি আসিল? ওমর কই, অবশ্যই আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি। আবু বকর হয়, এটা তুমি যেমন কও আমিও কই তোমার গুনাহ বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার পরে তোমার গুনাহ যদি আল্লাহ নেকি বানাইয়া দেলায়, তাহলে এখন তোমার নেকিও তো আমার থেকে বেশি। তো আসতে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। হযরত ওমর চুপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আল্লাহর কোরআন যখন সামনে আসে তখন আমার কোনো কথা চলবে? রসুলের কথা, আল্লাহর কথা যখনই আমার সামনে আসবে তখন আমি পণ্ডিতের পণ্ডিতি বাতিল, আমি যুক্তিবাদীর যুক্তি বাতিল, আমি বুদ্ধিজীবীর বুদ্ধি বাতিল। কারণ আল্লাহ রসুলের কথার সামনে, আল্লাহর কথার সামনে কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলবে? জোরে বলো, কোনো পণ্ডিতের পণ্ডিতি চলবে? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হইল উম্মত। ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে। এই জিনিসটাই বুঝা গেছে শহীদ উসমান হাদি জীবন দিয়া বুঝা গেছে। তোমরা যত বুদ্ধিজীবীরা আছো, রাজনীতিবিদরা আছো, তোমাদের রাজনীতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহ রসুলের কথা শুরু। তোমাদের পণ্ডিতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহর কথা শুরু। ভার্সিটিতে পড়াও দিলের ভিতরে মুসলমানি লালন করেছে, আল্লাহরে খুশি করে নিছে, আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে, সারা দুনিয়া তার জন্য কাঁদছে, আজও মানুষ কাঁদতেছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। ভার্সিটিতে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? কলেজে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? স্কুলে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? আমরা বলি না কলেজ বাদ দিয়ে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, আমরা বলি না স্কুল বন্ধ করে দাও। এদেশে মাদ্রাসার যেমন প্রয়োজন, স্কুল কলেজ ভার্সিটিরও প্রয়োজন। মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার তেমন দরকার, হাফিজে কোরআনের যেমন দরকার, পাইলট যেমন দরকার। আমরা বলি সবাই থাকো, কলেজে পড়ো,
ইঞ্জিনিয়ার হও, কিন্তু তুমি মূল কখনো ভুলে যেও না। উসমান হাদি মূল ভুলে নাই। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। যেখানে থাকো সেখানেই তোমার দিলের ভিতরে মুসলমানি লালন করো। মুসলমানি ভুলো না। মূল যে ভুলে যায় সে পথ হারা হয়ে যায়, ঠিক না? জোরে হও। মূল যে হারায় ফেলে সে পথ হারায় ফেলে। মুসলমানি হলো তোমার মূল। এই মূল ভুলে যেও না, মূল ভুলে যেও না যুবক। বাংলাদেশের প্রতিটা যুবককে উসমান হাদি তার জীবন দিয়া পথ দেখায় গেছে, কোন পথে চলবা। তোমারে পথ দেখায় গেছে। এই যুবক, তুমি যুবককে পথ দেখায় গেছে কোন পথে চলবা। তার পথে চললে শহীদ উসমান হাদি হবা। হাদি নিজে চলে গিয়া বাংলাদেশে কোটি হাদির জন্ম দিয়া যাওয়াই তার উদ্দেশ্য আর নিয়ত ছিল। আল্লাহ কবুল করছে। বাংলার ঘরে ঘরে এখন উসমান হাদি হওয়ার স্বপ্ন, ঠিক কিনা? জোরে বলো। যে চলে যাব আমি, রেখে যাব আমার আদর্শ। চলে যাব আমি, মানুষের দিলে বসে থাকবো, মরেও অমর হয়ে থাকবো। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? জোরে কও। যুবক এখন কও, তুমি কি খুনি ফয়সলের পথ ধরবা না শহীদ উসমান হাদির পথ ধরবা? পথ তোমার সামনে দুইটা। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। তোমাকে আমরা হাজারবার ওয়েলকাম জানাই, কিন্তু তোমার সামনে পথ দুইটা। হয় তুমি খুনি ফয়সলের পথ ধরবা, নয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা। দিলের ভিতরে খাঁটি দেশপ্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে রসুলের প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে ইসলামকে লালন করবা, শহীদ উসমান হাদির পথ হবে। তার উপরে ময়লা পানি ফালায় উসমান হাদি রাগ করে না, হাসি মুখে মেনে নেয়। কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা যদি হয়, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, সেখানে উসমান হাদি আগুনের চেয়েও বেশি গরম হয়। এটাই হবে তোমার আদর্শ, আগামী দিনে তোমার পথ চলার অনুপ্রেরণার উৎসাহ। এই হলো তোমার জীবনের টার্গেট, এই হলো তোমার জীবনের মডেল। এজন্য বলো, জীবন দিয়ে যাব কিন্তু আদর্শ রেখে যাব। তুমি যদি ফয়সলের পথ ধরো, তাহলে তুমি নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর উসমান হাদির পথ ধরো, নিজে অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। মুসলমানের আওয়াজ একটা স্লোগান দাও মাইকে হাত লিয়া। মুসলমান একটা সুশৃঙ্খল জাতি, আমাদের তকবীরটাও একটা পাওয়ার, আমাদের তকবীরটা একটা অস্ত্র। মুসলমানের আওয়াজে একটা মাইকে স্লোগান দেন একজনে। আর আপনারা যদ্দুর গায়ে শক্তি আছে, এদ্দুর শক্তি দিয়ে আপনারা নারায়ে তাকবীর আওয়াজ উঠাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। শহীদ উসমান হাদির কবরকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। বাংলার প্রতিটা যুবককে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দাও। প্রতিটা যুবককে স্বপ্ন আর লালন, তার দিলের ভিতরে সেই স্বপ্ন বাস্তবায়ন করো। সে খাঁটি মুসলমানের বাচ্চা। মুসলমানই যেন কখনো ভুলে না যায়। নাস্তিকদের ভিড়ে যেও, নাস্তিক হবা না। নাস্তিকদের জম হবা, জম, ঠিক না? জোরে হও। নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবা না। শহীদ উসমান হাদি কেন এমন হয়েছে জানেন? তার ভিতরে ভিতরে ইমানের স্পিরিট কেন এমন? কারণ তার জীবনে লেখাপড়া শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়ে, মাদ্রাসা দিয়ে তার জীবনে পড়ালেখা শুরু। এরপরে স্কুলে গেছে, হাই স্কুলে গেছে, কলেজে গেছে। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, একদম বাগদম দিয়া নয়। আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হবে। আল্লাহ বসে যাবে, তার দিলের ভিতরে ইসলামকে লালন করবে। শিশুকালটা মুসলমানের বাচ্চার পড়ালেখা হবে আল্লাহরে তার দিলে বসাইয়া। আল্লাহরে লইয়া সে স্কুলে যাক, আল্লাহরে লইয়া কলেজে যাক, আল্লাহরে লইয়া সে ভার্সিটিতে যাক। এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাত শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা ঈমান আনবে, নেক আমল করবে,
আমি আল্লাহ তওবা করবে, ঈমান আনবে, নেক আমল যারা করবে তাদের জীবনের সব গুনাহকে আমি নেকি বানাই দিব। আল্লাহ এখন তওবা করলে আল্লাহ শুধু গুনাহ মাফ করুন যে তা না, বরং গুনাহ মাফ করার পরে যেই পরিমাণ গুনাহ আছিল এই পরিমাণ নেকি বানাই দিবা। রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী তওবা করার পরে তার আমলনামার হালত এমন হয় কোনো আলামতই থাকে না তার গুনার, মনে হয় যেন সে গুনাহ করেই নেই। সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? ওই যে আমলনামার গুনাহটাকে আল্লাহ কেটে দেওয়ার পরে এই জায়গাটা খালি থাকবো না। হাসরের মাঠে একজন আরেকজনের আমলনামা দেখাইলে পরে আরেকজনে দেখকে যদি কয় তোমার এই জায়গা খালি কেন, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে তোমারে জান্নাত দিছে, এতটুকু ছুটো যেন করতে না পারে কেউ তওবাকারীরে, এজন্য ওই খালি জায়গাটা আল্লাহ খালি রাখেন না, আল্লাহ ওই খালি গ্যাপটারে তার নিজের পক্ষ থেকে আর নেকি দিয়া বইরা দিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে হো না সুবহানাল্লাহ। এজন্য তওবাকারীর আমলনামায় কোনো গুনাহ থাকে না। তওবা কারে করে? আল্লাহ যা করছি ভুল করছি আর করতাম না, গুনার উপরে অনুশোচনা করা, লজ্জিত হওয়া, আর ভবিষ্যতে গুনাহ করতাম না কইয়া ফাক্কা ইরাদা করা, এর নাম হইল তওবা। আর যদি মানুষের হক নষ্ট করে থাকি তাইলে এই কথাও হওয়া আর যার হক নষ্ট করছি এটা ফেরত দেওয়া। এটা কি করা? মানুষের হক থাকলে ফেরত দেওয়া। টাকা আপনি 10 লাখ মাইরা খাইছেন, আল্লাহর কাছে তওবা করলে খালি এটা মাফ হইতো না, যার টাকা তারে ফেরত দেওয়ান লাগবে। ঠিক কিনা জোরে হয়? কষ্ট দিচ্ছেন অন্যায়ভাবে কাউরে, আল্লাহর কাছে মাফ চাইলে খালি হইতো না, তার কাছে মাফ চাওয়া লাগবে। যারে আপনি কষ্ট দিচ্ছেন, কারো ইজ্জত নষ্ট করছেন, তার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। কারণ আল্লাহ তার নিজের হকটা আল্লাহ মাফ করে দেন, কিন্তু মানুষের কোনো হক যদি আমার দ্বারা নষ্ট হয় এটা আল্লাহ কখনো মাফ করেন না। এটা সাবজেক্ট আল্লাহ বান্দার উপরে ছেড়ে দেন, তুই এটা তো আমার বিষয় না, এটা তার বিষয়, তুমি তার কাছ থেকে মাফ নেও, যাবার পরে মাফ নেও। হাসরের মাঠে মাফ চাইলেও দিত না, আর দুনিয়াতে মাফ চাইলে দেলাইব। ঠিক না নি? দুনিয়াতে মাফ চাইলে দেলাইব, হাসরের মাঠে যদি আপনি মাফ চান, মাফ কেউ মাফ দিত না, বরং না দিয়া কইব জি না, আমার যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেও। তো ক্ষতি কেমনে দিব? হাসরের মাঠে তো টাকা পয়সা চলে না, জমি জমাও চলে না, চলে শুধু নেক আমল। এজন্য ক্ষতিপূরণ হিসেবে আমার নেকি তারে দিয়া দিতে হইব। আমার হজের সব, আমার নামাজের সব, আমার দান সৎকার সব তারে দিয়া দিতে হইব। এজন্য রসুল কয় মুফলিস সে না যার টাকা নেই পয়সা নেই, সে গরিব না, গরিব আর অসহায় হইল ওই মানুষটাই যে মানুষটা হাসরের মাঠে অনেক নেকি লইয়ে উঠছিল, কিন্তু মানুষের দিতে দিতে তার কোনো নেকি নেই, সে নিঃস্ব। রসুল কয় এই মানুষটাই তোমাদের মাঝে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে অসহায়। দুনিয়াতে যার পয়সা নেই হে গরিব না, গরিব হইল এ যে উঠছিল নেকি অনেক লইয়া কিন্তু রাখতে পারছে না, সব দেলানি লাগছে। আমরা তো বুদ্ধিমান যে এ কখনো এই মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে না, বুদ্ধিমানে দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে, আর বোকা যারা এরা সব মামলা গাঢ় লইয়া হাসরে উঠে, আর বুদ্ধিমানের দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান দুনিয়াতে যে ফাস্তালা বাড়ি বানাইছে হে না, তোমাদের মাঝে বুদ্ধিমান যে আখেরাতে ফাস্তালা বাড়ি বানাইবার চিন্তা করে। ঠিক কিনা জোরে খন? আমরা নিজে নিজে বুদ্ধিমান অনেকে অনেক ভাই হই, দুনিয়াতে কেউ বোকা না, কেউ বোকা না। যার বুদ্ধি নাই হেরেও যদি জিগান হে কইব আমার থেকে বুদ্ধিমান দুনিয়াতে আছে কেটা?
আধা পাগল যে হেও নিজেরে পাগল কয় না, ঠিক না? এক বেটা গেছে ঢাকা, জীবনে কোনোদিন গেছে না, মুরব্বী মানুষ, গ্রামের মানুষ। ফুলাফান্ডে কয় তোমরা তো সারা জীবন ধরে ঢাকা আও যাও, জীবনে কোনোদিনই ঢাকা গেলাম না, বড় শখ আছিল ঢাকা শহরটারে দেখতাম। আমার শেষ বয়সে একটু নিবাইনি, দেখতাম আসলাম ঢাকা শহরের একটু রং বেরং, কোন দিন মইরা যায়। ফুলাফান্ডে হয়তো লো নিচে তারে নিয়া তারা রাখছে ঠিকই, বিকালবেলা বেচারা বেরোইছে ঢাকা শহর দেখতো। গুলিস্তান কই গেছে? গুলিস্তান চিনেন নি আপনারা? খুব বালা মানুষের জায়গা না? হ্যাঁ, যত জুতা চুর আছে। আমেরিকায় একটা মেশিন আবিষ্কার করছিল, চুর ধরার মেশিন। এই মেশিন দিয়ে আমেরিকায়ও অনেক চোর ধরছে, লন্ডনেরও ধরছে, ফ্রান্সেও ধরছে, মেশিনের মাধ্যমে চোর ধরছে। বাংলাদেশের গুলিস্তানে নিয়ে বইছে চোর ধরার লাগে, চোর ধরা পড়ে না। পরে দৌড়ে গেছে মেশিনের দ্বারা, গিয়ে দেখে মেশিন চুরিয়ে গেছি। এটার নাম হইল গুলিস্তান, এটার নাম হইল। আমি একদিন কমলা কিনছিলাম গুলিস্তান থেকে, আমার যে কোন পাগলে পাইছি, আর বলি জায়গা পাইছিলাম না। আমি বিবি সাহেব কইছে কমলা খাইতাম, তা আমি কই আমার বিবি সাহেব একটু কমলার পাগল। আমি কই তো কমলা তো বেশি পাগল এরা, যারা ছোটো খালে খুশ করে কমলা দেখাই লই গেছি। তো গুলিস্তানকে কমলা কিনতেছি, তো তারা আমি কইলাম তুই ধরবি না, এটা আমি গুলিস্তান ভালো করে জানি, তুই ধরবি না, তুমি ধরবাই না, আমি নিজে বাচ্চা লইমো, যদি দেও তে দেও, নাইলে আমি নিতাম না। কই না হুজুর আপনি নিজে বাচ্চা লন। নিজে রাতে কমলা আমি বাচ্চা লইছি, আমার জীবনের কথা কইতেছি, বাস্তব ঘটনা যেটা সত্য। নিজে বাচ্চা আমি কমলা লইছি, লইয়া বাসাত আইছি। আওয়ার পরে বিবি সাহেব যখন খুলছে, খুললে কয় ইন্না লিল্লাহ, তুমি কি জাত কমলা লই আইছো? আমি এখানে গেছি, গিয়া দিই সব ফসা, একটা বলা না। আমি জাগাত দাঁতি লেগে গেছি। আমি কইল ইন্নারে, এটা কিতা? কয় কেমনে লইছো? আমি লইছি না, হে দিছে না, আমি নিজে লইছি, আমি নিজের হাতে বাচ্চা লইছি। পয়লা শর্তই করছি এটা, যে আমি নিজে বাচ্চা লইব, দিবে নাইলে নিতাম না। হয়তো চোখ আসিল নি তোমার? আমি কখন তো সুযোগ পাইছো কইতাই। ম্যাডাম বলতে তো সুযোগের ভাই চাইন, খালি কোন সুযোগে ধরন যায়। আমি কইলাম শুনো, আমি বাচ্চা লইছি, আমি এই বিষয়ের রহস্য জানি না। মসজিদে গেলাম, নামাজ পড়াইলাম, দু একজন মুসল্লির সাথে আলাদা সম্পর্ক তাকে না নিয়ে, এর ভিতরে দুইজন হলো গুলিস্তানের ব্যবসায়ী। আমি কইলাম ওই গানা এই ভাইয়াও কই দোকানদারি করো, হয় গুলিস্তান। আমি কইতে তোমার কাছে বুঝবো বিষয়টা বউ। আমি নিজে রাতে বাচ্চা কমলা লইছি তোমার গুলিস্তান, গড় আন্না দেখি ফুটলার ভিতরে সব ফসা। এখন এটা কও তুমি কেমনে কি হইছে? কই হুজুর এটা বুঝছেন না? আমি কই না। কয় আপনি যে ফুটলার মাঝে কমলা লইছো, নি ফুটলই আপনার দিছে না। আমি কইলাম এটা কেমনে? কয় এটা হইল হে ফসা কমলার ফুটলা আগেও তার আগুলের নিচে, উড়ার নিচে রাখে, তার সাইডে দেয়া, কেন উড়া থাকে না নি, ওরার নিচে তার দাঁড়ো, কাস্টমারে দেখে না, নিশ্চয়ই ফসা কমলার ফুটলা থাকে 1 কেজি 2 কেজির। আপনার ফুটলাটা হ্যাঁ মাফও দিছে, সবই করছে। আপনার এত দড়াইয়া দেওয়ার সময় এমন একটা কাম করছে, আপনার একটা ফলকের জন্য নজরটা অন্যদিকে নেওয়াইছে, আর 1 সেকেন্ডে হে ফুটলা বদলাই লিছে। আমি কইলাম রে ভাই, তে তো সুরের মেশিন এরা নিতই, সারা দেশে সারা বিশ্বে মেশিন দিয়ে সুর ধরে, আর গুলিস্তানের সুরে মেশিন চুরি করে লায়, ঠিক না? নি ইজাত জাগাত যদি গ্রামের একজন মুরব্বী যায় ঢাকা দেখতো, তার অবস্থাটা কি তৈব? গেছে গিয়ে কয় আল্লাহ অত উঁচা বিল্ডিং কেমনে বানাইলো, উঠলো কেমনে? তবে এটা তালা গনে, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা 5 তালা কইতে কইতে মাথা ফিসি দিয়ে গেছি, কেন বেটা 13 হয়ে গেছি, কেন বেক হয়ে গেছি। বাটফারে দূর থেকে দেখছে, হয় রে এখানেও মিলব। তালা গনার নমুনায় হয় নতুন পাবলিক, ঠিক না নি? কাস্টমার নতুন আইসে, আইয়া কয়
ধমক একটা দিছে তো তোমরা ফাটার লাখান এক বেটা মুরব্বী মানুষের ধমক দিলে বেটা ডরাই যাব না। বাজান বাজান হইও না, হয় তালাগন সইটা কম বাজান খেনে খেনে মানে জানো না ঢাকা শহর তালাগন টেহা দেওয়ান লাগে। ঢাকা শহর তালা গনলে টেহা দেওয়ান লাগে। হ্যাঁ জানো না এটা? হয় না বাজান এটা তো কেউ কইছে না। হয় এটা না জানি না তোমার ঢাকার টিকিট দিছে কেটায়? ফুলা মানে লই আইছে আমার, তাড়াতাড়ি বাইর করো। বাজান তালাফুতি কয় টাকা? কয় 5 টাকা। কয় তালা গনছো তাড়াতাড়ি কম। বেটা খুঁজছিল 10 তালা, গনছিল কয় তালা? 10 তালায় 5 টাকা করে হইলে কত হয়? কত হয়? বেটা কয় বাবা বেশি গনছি না রে বাবা, 5 তালা পর্যন্ত গনছিলাম। কতে 5 পাশে 25 টাকা বাইর করো। সাথে সাথে বেটা 5 তালায় 25 টাকা দিয়া দৌড়ি আইসা ইয়া ফুলাইনটা কয়, যে ফুলাইনদের সাথে গেছিল, কয় রে সারা জীবন তো খালি ডাকা তোরা আইলে আর গেলে, ঠকাইছত কয়টা রে? আজকে একটারে ঠকাই আইছি, আজকে একটারে বুদ্ধির জোরে ঠকাই আইছি। তো ফুলাইনতে কিতা ঠকাইছো একটু শুনি। কয় ঢাকা শহর তালা গনলে যে টাকা দেওয়ান লাগে, এটা তোরা আমার আগে কইলি না? এমনি ফুলাইনতে আসুন কয় আচ্ছা তো এরপরে কি হয়েছে দাদা কইলাম। কয় আমি 10 তালা গনছিলাম, হিসাব করলে হয় 50 টাকা। আমি বুদ্ধির জোরে কইছি 5 তালা, 50 টাকা না দিয়া 25 টাকা দিছি, 25 টাকাই ঠগাই আইছি। আচ্ছা এখন আপনারা কোন ঠগাই আইছে না ঠক খাইছে? জোরে কন। তে এই দেশও এই দুনিয়া যে ঠক খায় হেও হয় ঠগায়, সব বুদ্ধিমান। রসুল বলেন কেউ বুদ্ধিমান না, বুদ্ধিমান হেই যে দুনিয়ার বাড়ির চিন্তা না করে আখিরাতের বাড়ির চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এজন্য ভালো করে মনে রাখবেন, নবীজি বলেন এই মানুষটা, যে মানুষটার আমল নামার মধ্যে গুনাহ আছিল, এই গুনাহ লইয়া যখন হাসরের মাঠে উঠব, হাসরের মাঠে উঠলে পরে আল্লাহ পাক এই শরমটাও তারা দেওয়াই তো চায় না। কেউ যদি দেখা হয় এখানে খালি এখানেও মনে হয় গুনাহ ছিল, আল্লাহ গুনাহ মাফ করছে, তুমি দয়ায় বাচ্চা আইছো, এতটুকু শরম যেন না দিতে পারে, এজন্য আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। তওবাকারীর আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী তওবা করার লগে লগে সে আল্লাহর ওলির দফতরে নাম উঠাইলায়। তওবা করার আগে ছিল তার নাম গুনাহগারের খাতায়, তওবার পরে নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। সুবহানাল্লাহ, জোরে বলো। দুনিয়ার ময়লা দূর করি সার্ফ এক্সেলের মাধ্যমে, গুনার ময়লা দূর হয় তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলো। দুনিয়ার কোনো মানুষে ঠকাইছো, এই ঠকানিটা তোমার জন্য জীবনের কাল। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর আদালতে উঠে না। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করে তুমি কবরে গেছো, আল্লাহ কোনো দিন এটা মাফ দিবে না রে যুবক। এজন্য দুনিয়ার মামলা লইয়া আখিরাতে উইঠো না। দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস কইরো, ঠিক কিনা জোরে কও। আল্লাহর আদালতে কোনো উকিল নাই, আল্লাহর আদালতে কোনো ব্যারিস্টার নাই, আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না। দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতে জজ সাহেবরে ম্যানেজ করা যায়, আল্লাহর আদালতে ঘুষ চলে না। আল্লাহর আদালতে ফোন চলে না, দুনিয়ার আদালতে ফোনও চলে, দুনিয়ার আদালতে ফোনও চলে। বিশেষ করে বাংলাদেশের ব্যাপার তো সব ফোনের উপরেই চলে। বাংলাদেশ তো সব ফোনের উপরেই চলে। মিনিস্টারে যদি জজ সাহেবরে কয়, জজ সাহেব এত নম্বর মামলা, অত নম্বর আসামি, আমার হালার ঘরের দুলাবের ঘরের বাতিজা, জজ সাহেবের পেট গরম, সাথে সাথে কয় স্যার 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 কোনো টেনশন করেন না স্যার, খালাস, মামলা খালাস। বাংলাদেশে কি পরিমাণ চিটারি বাটফারি যে গেল,
কি পরিমাণ যে গেল মিথ্যা মামলা আর মিথ্যা অপবাদ আর মিথ্যা কথা দিয়া এদেশের উলামায়ে কেরামের উপরে যে জুলুম আর নির্যাতন গেছে ইতিহাস ব্রেক, ঠিক কিনা জোরে কও? মিথ্যা মামলা দিয়া উলামায়ে কেরামের উপরে যে গেছে। মুসলমান নাম পরিচয় দিলেই মনে হয় বাংলাদেশে আমরা দ্বিতীয় শ্রেণী নাগরিক। মুসলমান যদি হও তো বাংলাদেশে তুমি দ্বিতীয় শ্রেণী নাগরিক, আর যদি অন্য ধর্মের হও তো তুমি ফার্স্ট ক্লাস নাগরিক। এটার জন্য বুঝাইছে এই বাংলাদেশে, ঠিক কিনা জোরে কও? কিন্তু অথচ 90 থেকে 95% মুসলমান, কেউ কয় 97-98% মুসলমানের দেশে মুসলমান আমরা 1 ক্লাসের নাগরিক হতে পারলাম না, আমরা 2nd ক্লাসের নাগরিক। আর অন্য ধর্মের মানুষ এই দেশে 1st ক্লাসের নাগরিক। কিন্তু আমি বলি মিথ্যা কথা কইয়া উলামায়ে কেরামের উপরে যা জুলুম হলো, মুসলমানদের উপরে যা জুলুম হলো, ইসলামের উপরে যা অ্যাটাক হলো, জঙ্গি নাটক বানাইয়া আলেমদেরকে যতই কালার করার চেষ্টা করা হলো, সত্য শেষ পর্যন্ত বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে, আর ধোঁকাবাজরা ধরা হয়েছে। ধোঁকাবাজি বেশি দিন চলে না, সবাই মনে রাখো। মিথ্যা দিয়ে বেশি দিন চালানি যায় না, মিথ্যা বেশি দিন চলে না। সাময়িক কিছু উপকার পাওয়া যায়, সাময়িক মনের জ্বালা নিবানি যায়। মিথ্যা একদিন ধরা খায়। ইদা জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা আমার আল্লাহর কথা। সত্য আসবেই, মিথ্যা ভাগবেই। আওয়াজ আসতে কেন, জোরে বলো। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর আদালতে, এই আদালতটারে ডরাও, যেই আদালতে আল্লাহ পাক একক তো নামাজ কাজা হইলে আল্লাহ মাফ করে দিব। কিন্তু কারো কোনো হক নষ্ট করছো, স্ত্রীর মোহর দিছ না, বৈনন্তের জমি দিছ না, বাইরে ঠকাইছো, প্রতিবেশীর জায়গায় এক হাত লই আইছো ঠেল্লা ছিন ঠেল্লা, জমির আইল কাটছো, আরেকজনকে ধমক দিছ, গায়ের জোরে, শক্তির জোরে, পাওয়ারের জোরে, গোষ্ঠীর জোরে, এই সবগুলি মামলা আল্লাহর আদালতে কঠিন থেকে কঠিন মামলা হবে। বোন রে হয় বাপের সম্পদ লই যাবি গিয়া, যত ব্যক্তি বাপের সম্পদ নিছে সাথে সাথে বাপের কবর ফেটে গেছি গা। কত বড় ডাকাত দেখুন, চিন্তা করুন। এই ধরনের কথা বইনে যদি কয়, তাইলে বইনে জীবনে বাপের সম্পদ নিব? কারণ মেয়েরা স্বাভাবিকভাবে বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না? সংসারে কিন্তু রাজনীতি চলে, রাজনীতি, প্রতিটা সংসারে রাজনীতি আছে। সরকারি দল, বিরোধী দল আছে। ফুত হইল মার পক্ষে, আর জি হইল বাপের পক্ষে। দুই দল আসেনি না নাই? জোরে কও। বাপে যদি মারে দমক দেয়, ফুতে কয় আব্বা তুমি একবার বেশি করো, আমারে দমক দিছো কেন লাগবে? এটা পারে না, দেখতে গেছি আমার পক্ষ লিছে। আর জিয়ে মার এগে কয় ও বেটি তুমি অত মাতো খেলে, অত মাতো খেলে, আব্বার একটু রাগ বেশি, এটা জানো না? সুফো জিয়ে গে দমক দেয় মারে, আর ফুয়ায় দমক দেয় বাপরে। তাইলে জি কার পক্ষ লইল? বাপের। আর ফুতে? তাইলে আপনারা জি ওইলে পরে মন খারাপ করেন কেন? মা তো মন খারাপ করে না, বাপে মন খারাপ করে যদি ফুরি হয়। জানি না আপনাদের জুরি এলাকায় কিতা জানি না, কারণ এটা স্বাভাবিক নর্মালি যদি দেখা যায় ফুত হয় তো বেটা গরু ধরে আকিকা করে, আর যদি জি হয় তো কেউ শুনাই না। দুস্থ কয় কিতারে শুনলাম না তোর কিতা ওই তো কইস তুই কিতা হয় ফুরি কই, তার লাগে তুই মুরগি দাওয়াত দিছ না, আর ফুতইলে তো গরু ধরতায়। কোনো কোনো জামাই আছে বউর উপরে টর্চার পর্যন্ত করে, যদি একটা দুইটা তিনটা ফরফর দুইটা জিওই জায়গা, তখন হে বউর উপরে নির্যাতন শুরু করে দেয়। ভাই দল মনে বাড়ি রে আওয়াজে হয়। দুইজন তিনজন ওইলে পরে তুমি যে টর্চার করলাই, বুঝাইলাই তুমি যে ফুয়া দেয় আল্লাহ আর ফুরি দেয় বউয়ে, ঠিক না? তোমার আচরণে তো এটা বুঝাইছে। কেউ ফুরি হওয়ার পরে যদি বউর উপরে টর্চার করে, তার আমলে বোঝা যায় হে শিরিক করতেছে। সে কি করতেছে? ইমান থাকবো না যাইব। যে মেয়েটা তোমার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লই আইছে, আর দুনিয়ার সাংসারিক জীবনে তোমার ফক্ক লইয়া কথা কয়, এই মেয়েটা ওইলে পরে তুমি মন খারাপ করলাই, তুমি বাপ হওয়ার উপযুক্তই না। তোমারে কাটায় কইছে বাপ হইতায়,
বাপ ওই তো কাটায় কই যেতে পারে। কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ রসুল কোন 3টা মেয়ে যা রইল, আদ্দাবাহুন্না ও আল্লামাহুন্না ও আদ্দাবাহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। সে এলেম শিখাইল, দিনই এলেম মেয়েটারে, 3টা মেয়েরে। এরপরে আদব শিখাইল, একটা উপযুক্ত দিনদার ছেলে দেখে বিয়া দিল। রসুল কোন তার জন্য ওই বাপ মার লাগি জান্নাত ওয়াজিব। সাহাবি কোন ইয়া রাসূলুল্লাহ 3 মেয়ের সুসংবাদ তো শুনাইলেন, 2 মেয়ে যার আছে হের কি সুসংবাদ নাইনি? রসুল এখন 2 মেয়ে যার আছে, এই 2 মেয়েরও যদি সে দিন শিখায়, আদব শিখায়, দিনদার ছেলে দিকে বিয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে যার আছে হের কি সুসংবাদ দেয়নি? রসুল কোন এক মেয়ের বাপের লাগেও সুসংবাদ আছে। তো এই ধরনের সুসংবাদ যেই বাপ মার জন্য মেয়ে সন্তানে লইয়া আয়, এই মেয়েটা জন্ম নিলে তোমার মুখ কালা হয়, এটা মুসলমানের খাসলত না, এটা আল্লাহ কোরআনে জানাইছেন। এটা রসুলের যুগে জাহিল, ওই যে জাহিলি যুগ, আবু জাহেলের যুগ, উতবা সাহেবার যুগ, এদের যুগের মানুষের চরিত্র হলো মেয়ে সন্তান হইলে এদের মুখ কালা হইত। ঠিক কিনা ভাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি তওবা করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহকে নেকি বানায় দিব। গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়, তওবার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। গুনাহ যদি তোমার সাগর পরিমাণ হয় রে যুবক, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দিব। এজন্যই তো কিয়ামতের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখার পরে চিনতে পারবে না, আল্লাহকে বলবে, মালিক এই আমলনামা কার? ফেরেশতারা মনে হয় ভুল করেছে, আমারটা দেয় নেই, আরেকজনেরটা দিয়া লাইছে। আল্লাহ বলবেন, কেন তোমার এমন মনে হয়? ও মালিক, আমি তো এত নেকি করি নেই, আমলনামার ভিতরে এমনও কিছু নেকি রয়েছে যেগুলো আমি করি নেই। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি দিয়া বলবে, এ বান্দা শুন, আমার ফেরেশতারা ভুল করে না, যা দিছে এটা তোমারই দিছে, তোমারটাই তোমাকে দিয়েছে, এত নাকি আইলো কোত্থেকে? আল্লাহ তখন বলে, বান্দারি, তুই যে খাটি দিলে তওবা করেছিলি, তোর তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি। তোর তওবার কারণে গুনাহকে আমি গুনাহ মোচন করার পর এই খালি জায়গাটা আমি আমার পক্ষ থেকে নেকি দিয়া বইরা দিছি। খাটি দিলে তওবা কারে করে যুবক? আমি আর জীবনে এই গুনাহগুলি করব না, আর জীবনে গুনাহগুলি করব না, এই নিয়ত করে তুমি তওবা করেছো, অথচ আল্লাহ ভালো করে জানে আবারও তুমি গুনাহ করবা। তোমারে শয়তানে দুকায় ফলাইয়া দিব, কারণ শয়তান তোমার আমার পিছনে লাগানো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে জান্নাত থেকে আমি বঞ্চিত, জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায়? আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। আল্লাহ কই, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহর মুখলিস বান্দা যারা যারা তওবা করে ফেলবো, আমি আল্লাহ তোর সমস্ত শ্রম, তোর সমস্ত সময়কে ডাস্টবিনে নিক্ষেপ কইরা 60 বছর বয়সও যদি তওবা করে, 70 বছর বয়সও যদি তওবা করে, 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 বছর লাগাইয়া মাফ করবো না, 60 মাস লাগাইয়া মাফ করতাম না, 60 ঘন্টা লাগাইয়া মাফ করবো না, 60 মিনিট লাগাইয়া মাফ করবো না, 60 সেকেন্ডে মাফ করে দিব। এজন্যই তুই ইবলিস বড় আফসোস করে আর কান্দে। মায়ার নবী, দয়ার নবীকে জিজ্ঞেস করেন, আফসোস করো কেন, কান্দো কেন? ইবলিসে কয়, কান্দবো নানি, যেই মানুষটার পিছনে আমি সময় দিলাম, যেই মানুষটার পিছনে রাত দিন সময় দিলাম, দিয়া দিয়া আমি তারে জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি, হে নিফারে কোন ওয়াজও গেছে, কোন হুজুরের কথা শুনছে, শুই না কয়, আল্লাহ ভুল করেছি, মাফ করো, জীবনে আর করবো না। আল্লাহ মুহূর্তের ভিতরে তার গুনাহ মাফ করে দিলাইল, অথচ আমি তার পিছনে সময় দিছি 40 বছর। ইবলিসে কয়, সময় দিলাম 60 বছর, আমার এই সময়ের দাম নাইনি, আমার এই সময়ের কোনো মূল্য নাইনি। ভাইরা, বন্ধুরা, জন্য আল্লাহ পাক কয়, এই ইবলিস, তোর কাম হইল আমার বান্দারে গুনাহ করানি, আর আমার বান্দার কাম হইল তওবা করা, আর আমি আল্লাহর কাম হলো তারে মাফ করে দেওয়া। আওয়াজ দেখুন না, আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कामी हाक़िल खुदादा आती नहीं कुछ कामी हाक़िल खुदादा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमान आवाज को अल्लाहु আকবার প্যারা বন্ধুরা এই যুবকের জন্য শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয় আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ নিশ্চয়ই তওবাকারীদেরকে মহব্বত করে মুতাতাহহিরিনদেরকে আল্লাহ মহব্বত করে দুই দল মানুষের ভালোবাসার কথা আল্লাহ এই আয়াতে বলছেন এক দল হলো যারা গুনাহ করার পর তওবা করে ফেলে এদেরকে ভালোবাসেন আল্লাহ মুতাতাহহিরিনের কথা আল্লাহ বলেছেন যারা গুনাহ করেই না যাদের দ্বারা গুনাহ হয় না এদেরকে আল্লাহ ভালোবাসেন তবে এই দুই দল মানুষের ভালোবাসার ভিতরে আল্লাহ পাক তাওয়াবিনের ভালোবাসার কথা আগে আনছেন তাফসীরের কিতাবের মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ বুঝায় দিলেন যে এই মানুষটা গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে তাকে আমি আল্লাহ যার দ্বারা গুনাহ হয় না তার চেয়েও বেশি ভালোবাসি আওয়াজ দিয়া সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য যুবক শুনো কাল করে শুনো হাদিসে কুদসি বলি আল্লাহ পাক কয় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু হাদিসে কুদসি আল্লাহ নিজের কথা বলেন মানুষ জানো ঠিক প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে তোমাদের গুনার কারণে আবদার করে জমিনে কো মালিক অনুমতি দিবাইনি গো এই নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলবো সুদকুর ঘুষখুরকে আমি জমিন গিলে ফেলবো বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো ওই যে নেশাখোর ওরে আমি জমিন গিলে ফেলবো পাঁচতলা বাড়ি বানাইছে সুদকুরে এই বাড়ির বোঝা আমি কতদিন আর সইব জমিনে কই মালিক এই বাড়ির বোঝা আমি আর কতদিন নিব এই সুদকুর ঘুষখুরদের এই পায়ের আওয়াজ আমি কতদিন শুনব আল্লাহ তোমারে নাখোশ কইরা তোমার কলিজায় আঘাত দিয়া যেই নাফরমানগুলা আমি মাটির উপরে হাঁটে এই মাটি কয় আর কতদিন এদের বোঝা নিমু কতদিন আর লোড নিমু আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব আবতালিউ ইবনা আদম ফি করি অনুমতি যদি দাও আমি জমিন একটা কাঁপুনি দেই জমিনটারে ফাটায়া দেই বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে কবর দিয়ে ফেলি ঘুষখোর যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর দিয়ে ফেলি জিনা করে যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর দিয়ে ফেলি জমিনে একদিন দুই দিন না প্রতিদিন দরখাস্ত করে আপনাদের এই এলাকা আপনাদের শিমুলতলার মাটিটাও আবদার করে আল্লাহ অনুমতি দিবাইনি আর সইতে পারি না গো বলেন না আপনারা জমিন কার আদেশে চলে পানি কার আদেশে চলে আগুন কার আদেশে চলে আল্লাহ কই শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলি কি আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয় সাগরের পানিটার সামনে তুমি গুনায় লিপ্ত হয়ে চলে যুবক এই পানিটা কিন্তু তোমার গুনার সাক্ষী হয়ে থাকতেছি পানিটা আবদার করে মালিক আর কত গুনাহ দেখমু আর কত বেহায়াপনা দেখমু আর কত অশ্লীলতা দেখমু আল্লাহ অনুমতি দিবাইনি
এই নাফরমানগুলাকে আমি পানি দিয়ে ডুবাই দিই। এই যে জমিনটারে ওরা গুনাহ কইরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনটাও ধমক দেয়, আল্লাহ পানিরও ধমক দিয়া কয়ে, থাম এরে জমিন তুই থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, তোরা তো মানুষ বানাস নাই, মানুষকে ধ্বংস করলে তোদের কোন মায়াও লাগবে না, কিন্তু এই মানুষ তো আমি আল্লাহ বানাইছি, মানুষের ধ্বংস দেখলে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক কইরে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত বেহায়াপনা হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপালটা বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইলাম, এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়ে বানাইলেও হয় না, এজন্য আমি আমার নিজের হাত লাগায় বানাইছি। আল্লাহ করে বান্দা শুন, তোরে বানাইতে আমার হাত লাগানি লাগতো না, তোরে শুধু কইতাম আব্দুল করিম তুমি হও, যেভাবে আসমান বানাইছি জমিন বানাইছি হও, কইছে হয়ে গেছে, তোরও এইভাবেই আমি বানাইতে পারতাম, এ আব্দুর রহিম হও, এ আব্দুল্লাহ হও, কিন্তু না না, এত আদর এত মায়া তোর প্রতি আমি আল্লাহর, আমি আদেশ দিয়ে শুধু বানাই নাই, আমি তোরে বানাইবার সময় আমার নিজের হাতটা লাগায় লাগায় বানাইছি। এত আদর করে তোরে বানাইলাম, এত আদর এত আদর। এজন্য আল্লাহ কই জমিন ভালো করে শুন, এই মানুষ ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে, এজন্য আমি সুযোগ দেই, সময় দেই, সময় দেই। আমি আমার বন্দার তওবার অপেক্ষায় আছি, আমি আমার বান্দির তওবার অপেক্ষায় আছি। যদিও গুনাহ করে, এরপরও বান্দা তো আমার, সুদ যদি খায় বানাইছি তো আমি, ইহুদি হইল তো আমি তারে বানাইছি, নাসারা হইল তো তারে আমি বানাইছি, বেনামাজি যদিও হয় তবুও তো আমি তারে বানাইছি। বান্দা তো আমার, তোদের তো বান্দা না, তোরা তো এদের খালিক না মালিক না, আমি তো এদের মালিক, আমি তো এদের খালিক, বানাইলাম তো আমি আল্লাহ। অতএব মারতে আমারই মায়া লাগে, মারতে আমারই কষ্ট লাগে, এজন্য আমি অপেক্ষা। আমার বান্দার সকালে তওবা করব, বিকাল লাগতো না, বিকাল লাগতো না, সকালে তওবা করলে বিকালে কবুল করব এমন না, সকালে তওবা করব সকালে আমি তারে মাফ করে দিমু, বিকালে তওবা করব সকাল লাগাইতাম না, বিকালেই তারে মাফ করে দিমু, ঘন্টা লাগাইতাম না, মিনিট লাগাইতাম না, সেকেন্ডে তারে মাফ করে দিমু। এজন্য বলি প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ পাকের নাম হলো তাওয়াব, বারবার যিনি তওবা কবুল করে বারবার। এ যুবক, তুমি আমি যখন আল্লাহর কাছে কান্মু, মাহফিলে বওয়ার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়,
তওবার নিয়তে বওয়ার লগে লগে নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। পৃথিবীতে একমাত্র সহজ কাম হলো আল্লাহর ওলি হওয়া, আর কোনো কাম এত সহজ নয়। মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও তুমি সময় লাগবে, দোকানদার হতে চাও তোমার সময় লাগবে। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো সময় লাগে না, তওবা করার লগে লগে ওলির দফতরে নাম উঠে যায়। আমি আপনি যখন তওবা করি, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, আল্লাহ জানে এরপরে গুনাহ আবার আমি করবো, তবু আল্লাহ মাফ করে দেয়। আবার যখন গুনাহটা হয়, হওয়ার পরে আবার যখন তওবা করি, দিলের ভিতরে নিয়ত আর করতাম না, কিন্তু আল্লাহ জানে করবো, কারণ আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ তো জানে শয়তান আবার আমার দুকায় ফেলায় দিব, এটা জানার পরেও কিন্তু আল্লাহ তওবা কবুল করে। আবার যদি আমি গুনাহ করি, আবারও আল্লাহ তওবা কবুল করে। ভাইরে কেন আল্লাহ পাক কবুল করে? জানে আল্লাহ আমি গুনাহ করব, এরপর আল্লাহ আবার কেন তওবা কবুল করে? কারণ আমার দিলের ভিতরে আবার গুনাহ করার ইচ্ছা ছিল না। আল্লাহু আকবার, জোরে কও। বান্দার দিলের ভিতরে গুনাহ করার আর ইচ্ছা ছিল না, এজন্য আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়। মা যেইভাবে জানে সন্তান একবার না 10 বার দিনও পায়খানা করব, শিশু বাচ্চাটায় পায়খানা করব 10 বার 20 বার, এরপর মা কিন্তু প্রতিবার তারে পরিষ্কার করে। কোনো মা এমন কয় না একবারই পরিষ্কার করবো নে, বারবার পরিষ্কার করার দরকার নাই। আল্লাহ কয় তোর মার চেয়ে আমি আল্লাহ 1000 গুণ তোরে মায়া করি। এজন্য বান্দা তোর শরীরেও যতবার ময়লা লাগে, তওবার দ্বারা আমি আল্লাহ ততবার তোরে পরিষ্কার করি, যদিও আমি জানি তুই আবার ময়লা লাগাইবি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো তাওয়াব। আল্লাহ বারবার তওবা কবুল করে। আল্লাহু আকবার, জোরে কও। ভাইরা বন্ধুরা খেয়াল করে শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, দুজন মায়ার নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, দুজন এক জায়গায় হাজির। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কেমনে সম্ভব? কোন যুক্তিতে আমার জীবনের নেকি বেশি? নেকি মাপছেন আপনি কেমনে, আর আমার বেশি হয় কেমনে? আপনি তো সবার উপরে, রসুলের তো নিচে, আর উম্মতের ভিতরে আপনি সবার উপরে, আমি বেশি পাইমু কেমনে? হযরত আবু বকর সিদ্দিক বলে, কোনো যুক্তিতে বলি নাই, তবে দলিল রয়েছে আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াতে কয় তুমি উমরের নেকি বেশি। হযরত ওমর বলে, আবু বকর, কোরআনের কোন জায়গায় আমার নেকির কথা আল্লাহ কইছে? আমি তো কোরআনের এই জায়গা খুঁজে পাইলাম না। সিদ্দিক আকবর কয়, কেন তুমি কি এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবার পরে তার গুনাহ যা ছিল নেকি বানাইয়া দেলায়। এই আয়াত তুমি পড়ছনি? হযরত ওমর বলে, আয়াত তো আমিও পড়ছি। সিদ্দিক কয়, এই আয়াতের ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কইলিছে। সুবহানাল্লাহ। কেমনে, কিভাবে, আমি তো বুঝি নাই। তখনই আবু বকর সিদ্দিক বুঝায় দেয়, ভাই ওমর একটু কও তো, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম আসিল না বেশি আসিল? ওমর কই, অবশ্যই আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি। আবু বকর হয়, এটা তুমি যেমন কও আমিও কই তোমার গুনাহ বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার পরে তোমার গুনাহ যদি আল্লাহ নেকি বানাইয়া দেলায়, তাহলে এখন তোমার নেকিও তো আমার থেকে বেশি। তো আসতে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा,
मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। হযরত ওমর চুপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। আল্লাহর কোরআন যখন সামনে আসে তখন আমার কোনো কথা চলবে? রসুলের কথা, আল্লাহর কথা যখনই আমার সামনে আসবে তখন আমি পণ্ডিতের পণ্ডিতি বাতিল, আমি যুক্তিবাদীর যুক্তি বাতিল, আমি বুদ্ধিজীবীর বুদ্ধি বাতিল। কারণ আল্লাহ রসুলের কথার সামনে, আল্লাহর কথার সামনে কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি চলবে? জোরে বলো, কোন পণ্ডিতের পণ্ডিতি চলবে? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হইল উম্মত। ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে। এই জিনিসটাই বুঝা গেছে শহীদ উসমান হাদি জীবন দিয়া বুঝা গেছে। তোমরা যত বুদ্ধিজীবীরা আছো, রাজনীতিবিদরা আছো, তোমাদের রাজনীতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহ রসুলের কথা শুরু। তোমাদের পণ্ডিতি যেখানে শেষ সেখানে আমার আল্লাহর কথা শুরু। ভার্সিটিতে পড়াও দিলের ভিতরে মুসলমানি লালন করেছে, আল্লাহরে খুশি করে নিছে, আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে, সারা দুনিয়া তার জন্য কাঁদছে, আজও মানুষ কাঁদতেছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ ঢুকায় দেয়। ভার্সিটিতে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? কলেজে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? স্কুলে পড়ে আল্লাহরে খুশি করতে পারলো, তুমি কেন পারবা না? আমরা বলি না কলেজ বাদ দিয়ে দাও, আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, আমরা বলি না স্কুল বন্ধ করে দাও। এদেশে মাদ্রাসার যেমন প্রয়োজন, স্কুল কলেজ ভার্সিটিরও প্রয়োজন। মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার তেমন দরকার, হাফিজে কোরআনের যেমন দরকার, পাইলট তেমন দরকার। আমরা বলি সবাই থাকো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও হও, কিন্তু তুমি মূল কখনো ভুলে যেও না। উসমান হাদি মূল ভুলে নাই। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। যেখানে থাকো সেখানেই তোমার দিলের ভিতরে মুসলমানি লালন করো। মুসলমানি ভুলো না। মূল যে ভুলে যায় সে পথ হারা হয়ে যায়। ঠিক না? জোরে হও। মূল যে হারায় ফেলে সে পথ হারায় ফেলে। মুসলমানি হলো তোমার মূল। এই মূল ভুলে যেও না, মূল ভুলে যেও না যুবক। বাংলাদেশের প্রতিটা যুবককে উসমান হাদি তার জীবন দিয়া পথ দেখায় গেছে, কোন পথে চলবা। তোমারে পথ দেখায় গেছে। এই যুবক, তুমি যুবককে পথ দেখায় গেছে কোন পথে চলবা। তার পথে চললে শহীদ উসমান হাদি হবা। হাদি নিজে চলে গিয়া বাংলাদেশে কোটি হাদির জন্ম দিয়া যাওয়াই তার উদ্দেশ্য আর নিয়ত ছিল। আল্লাহ কবুল করছে। বাংলার ঘরে ঘরে এখন উসমান হাদি হওয়ার স্বপ্ন। ঠিক কিনা? জোরে বলো। যে চলে যাব আমি, রেখে যাব আমার আদর্শ, চলে যাব আমি, মানুষের দিলে বসে থাকবো, মরেও অমর হয়ে থাকবো, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? জোরে কও। যুবক এখন কও, তুমি কি খুনি ফয়সলের পথ ধরবা না শহীদ উসমান হাদির পথ ধরবা? পথ তোমার সামনে দুইটা। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, তোমাকে আমরা হাজারবার ওয়েলকাম জানাই। কিন্তু তোমার সামনে পথ দুইটা, হয় তুমি খুনি ফয়সলের পথ ধরবা, নয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা। দিলের ভিতরে খাঁটি দেশপ্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে রসুলের প্রেম রাখবা, শহীদ উসমান হাদির পথ হবে। দিলের ভিতরে ইসলামকে লালন করবা, শহীদ উসমান হাদির পথ হবে। তার উপরে ময়লা পানি ফালায় উসমান হাদি রাগ করে না, হাসি মুখে মেনে নেয়। কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা যদি হয়, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, সেখানে উসমান হাদি আগুনের চেয়েও বেশি গরম হয়। এটাই হবে তোমার আদর্শ, আগামী দিনে তোমার পথ চলার অনুপ্রেরণার উৎসাহ। এই হলো তোমার জীবনের টার্গেট, এই হলো তোমার জীবনের মডেল। এজন্য বলো, জীবন দিয়ে যাব কিন্তু আদর্শ রেখে যাব। তুমি যদি ফয়সলের পথ ধরো তাহলে তুমি নিজে কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর উসমান হাদির পথ ধরো, নিজে অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। মুসলমানের আওয়াজ একটা স্লোগান দাও মাইকে হাত লিয়া। মুসলমান একটা সুশৃঙ্খল জাতি, আমাদের তকবীরটাও একটা পাওয়ার, আমাদের তকবীরটা একটা অস্ত্র। মুসলমানের আওয়াজে একটা মাইকে স্লোগান দেন একজনে। আর আপনারা যদ্দুর গায়ে শক্তি আছে, এদ্দুর শক্তি দিয়ে আপনারা নারায়ে তাকবীর আওয়াজ উঠাবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। সবাই কও আমিন, আরো জোরে কও আমিন। শহীদ উসমান হাদির কবরকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। বাংলার প্রতিটা যুবককে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দাও। প্রতিটা যুবককে স্বপ্ন আর লালন তার দিলের ভিতরে সেই স্বপ্ন বাস্তবায়ন করো, সে খাঁটি মুসলমানের বাচ্চা। মুসলমানই যেন কখনো ভুলে না যায়। নাস্তিকদের ভিড়ে যেও, নাস্তিক হবা না। নাস্তিকদের জম হবা, জম, ঠিক না? জোরে হও, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবা না। শহীদ উসমান হাদি কেন এমন হয়েছে জানেন? তার ভিতরে ভিতরে ইমানের স্পিরিট কেন এমন? কারণ তার জীবনে লেখাপড়া শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়ে, মাদ্রাসা দিয়ে তার জীবনে পড়ালেখা শুরু। এরপরে স্কুলে গেছে, হাই স্কুলে গেছে, কলেজে গেছে। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আগডুম বাগডুম দিয়া নয়, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হবে। আল্লাহ বসে যাবে, তার দিলের ভিতরে ইসলামকে লালন করবে। শিশুকালটা মুসলমানের বাচ্চার পড়ালেখা হবে আল্লাহরে তার দিলে বসাইয়া। আল্লাহরে লইয়া সে স্কুলে যাক, আল্লাহরে লইয়া কলেজে যাক, আল্লাহরে লইয়া সে ভার্সিটিতে যাক। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনারা দিকে খেয়াল করি, আজকে মাদ্রাসা স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানি হয়েছে। মুসলমানের বাচ্চার লেখাপড়া শুরু মাদ্রাসা দিয়া, স্কুল দিয়া নয়। স্কুলে যাবে পরে, স্কুলে যাবে 5 বছর পরে, মিনিমাম 5 বছর পরে স্কুলে যাবে। প্রথম তার লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, নামাজ শিখানির দ্বারা, আখেরাতের বুঝ তার অন্তরে দিয়া। তার দিলের ভিতরে এই স্লোগান ঢুকাই দিতে হবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। তার দিলে এই কথা ঢুকাই দিতে হবে, এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দিতে হবে। এই স্লোগানটা আপনার সন্তানের দিলে বসাইয়া এরপরে হাই স্কুলে দিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান। ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি এই স্লোগান না ঢুকায় তারা ডাক্তার বানায়, তো ডাক্তার হইতো না, ডাকাই তৈব। 20,000 টাকার লোভে ফইরা কইব সিজার করাই লাগবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। রিপোর্ট লাগে না, টেস্ট লাগে না, আপনার একটাও হইব 10টা টেস্ট করে লইয়াও। কারণ প্রতি টেস্টে হের পার্সেন্টেজ আছে, ঠিক না নি? হ্যাঁ, এজন্য খালি ডাক্তার বানাইয়া না, আদর্শ ডাক্তার বানাও। খালি ডাক্তার বানাইবার নিয়ত করলে ডাক্তার হয় না, ডাকাইতে হয়। আবার এখানে ডাক্তার তোর আছে নাকি? তা আল্লাহ থাকলেও এই মাহফিলও যদি আয়া বইন, তাই ডাক্তার না, আদর্শ ডাক্তার, ঠিক কিনা? জোরে হোক। মাহফিলও বড় অব্বার যদি কোনো ডাক্তারের থাকে, এই ডাক্তার ডাকাই ওইতেই পারে না, তাই না আদর্শ ডাক্তার হইল। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে হোক আমিন। কষ্ট পাইলেছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইছেন, হযরত ওমর নীরব হয়ে গেল। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি, তাহলে আমি আর কথা বাড়াইতাম না, তর্কেও যাইতাম না। আসেন আমরা দুইজনে একমত হই। কোন কথার উপরে? কয় আপনার জীবনের নেকি আমারে দিয়া দেন, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দেলাইমু। সিদ্দিক আকবর নীরব। এইবার আবু বকর সিদ্দিক যখন কথা বলেন না, ওমর বলেন, ভাই আবু বকর বুঝছি আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিমু, বিনিময়ে আপনি শুধু আপনার জীবনের 1 রাইতের নেকি দিবেননি। সুবহানাল্লাহ। 1 রাইতের নেকি যদি আপনি আমারে দেন, আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি আপনারে দিয়ে দিমু। সাহাবায়ে কেরামের ভিতরে দেখেন নেকি নিয়ে প্রতিযোগিতা, নেকি নিয়ে আলোচনা। আমাদের ভিতরে আলোচনা হইল মেম্বারি লইয়া, চেয়ারম্যান লইয়া, এমপি লইয়া, লন্ডন যাওয়া লইয়া, বাড়ি বানানি লইয়া, জায়গা কিনা লইয়া। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল নেকি লইয়া, আখেরাতে বাড়ি বানানি লইয়া, আখেরাতে এমপি ওয়াল লাগি, আখেরাতে চেয়ারম্যান ওয়াল লাগি। এই ছিল সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলেন, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি চাই না, শুধু আমারে 1 রাইতের নেকি দিবেননি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি আপনারে দিয়ে দিমু। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, কোন রাইতের নেকি তুমি চাও? হযরত ওমর চোখের পানিটা দর দর করে সাইরা কান্দে আর বলে, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই
যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা। হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি, হিজরতের রাতের নেকিটা আমারে দিবানি। সিদ্দিক আকবর নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কোনো কথা বলেন না। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার নিজেরও জানা নাই। কেমনে তোমারে দিমু, আমি তো নিজেও জানি না কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন নবীজির কাছে যাই, যে আল্লাহর নবীর কাছে জানি, আগে বুঝি আমার কি পরিমাণ নেকি হয়েছে, এরপরে সিদ্ধান্ত নিমুনে। আগেতে বুঝন লাগবো আমি লাভ হইব না লস হইব না, লাভ হইব না লস হইবিটাকে বুঝন লাগবো না। বদলা বদলি তো পরে চলো দুজন যাই নবীজির কাছে। নবীজির কাছে আইসেন রসুলের শ্বশুর দুইজন। নবীজি কই কি ব্যাপার, দুই শ্বশুর একসাথে? আবু বকর সিদ্দিক সালাম দেখায়, রাসূলুল্লাহ বড় সমস্যা আছে গো নবী, আমি দুইজনের জীবনে নাকি বদলাই লিতাম। উমর কয় তার জীবনের সব নাকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নাকি চায় না, এক রাইতের নাকি চায়। ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও জানি না ওই এক রাইতের নাকি আমার কি পরিমাণ। আল্লাহর নবী গো আপনার কাছে জানতে এসেছি। রসুল কয় এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই রাত যেই রাতে আমি আপনার সাথে মদিনায় হিজরত করেছিলাম। ওই রাতে গো নবী, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই, বিছানায় আমি পিঠ দেই নাই। আপনি আমার ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর সজাগ থেকো, যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে 40 দিন পরে আপনি আমার দরজার সামনে গভীর রাতে আইসা আস্তে করে ডাক দিয়েছেন, সাথে সাথে আমি দরজা খুলে দিয়েছি। আপনি আমার জিজ্ঞাসিলেন, আবু বকর মক্কার সবগুলি মানুষ ঘুমন্ত, মানব দানব সব ঘুমের সাগরে বিভুল, এই রাতে এত রাতে তুমি তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সিদ্দিক কয়, নবী গো 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর খোদার কসম এক রাইতের লাগেও বিছানায় পিঠ লাগাই না। যদি আমার মায়ার নবী দরজার পাশে আইসা আমারে ডাক দেয়া কয়, আবু বকর, আর আমার যদি দরজা খুলতে একটু দেরি হয়, দু জাহানের বাদশার কষ্ট হবে, রাহমাতুল্লিল আলামিনের কষ্ট হবে। নবী গো আপনাকে আমি ওই রাতের নেকিটাই উমরে চাইলিছে, ওই রাতের নেকিটা উমরে চাইছে, যেই রাতে আমি আপনারে নিয়ে রওনা দিয়েছি পাহাড়ের উপরে সেই গারে সুর, সেই গারে সুরে আপনাকে আমি আমার ফিটে লইয়া পাহাড় বায়া বায়া আপনারে লইয়া উঠছি, আমার ফিটে লইয়া আপনার পাহাড় বায়া বায়া উঠছি। সেই গুহার মুখে যে আপনার আগে ঢুকতে দেই নাই, আমি আগে যায় ঢুকছি। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে গর্তের মুখ টাটকায় রাখছি। সাপে কামড় দিলে আমারে দিক, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে আপনারে আমি ডাক দিয়ে আমার কোলে ঘুম পাড়ায় দিছি। আপনি আমার কোলে ঘুমাইছেন, সাপে দিছে আমারে কামড়, সাপের যন্ত্রণা আমি হজম করেছি। চোখ দিয়া পানি জোরে কিন্তু বডি নাড়াই না, দাঁতে দাঁতে কিরিমিরি খাইছি, কারণ যদি নাড়াচাড়া করি আপনার ঘুম ভেঙে যাবে। আপনি আমার কোলে ঘুমাইতেছেন, এজন্য সাপের বিষের যন্ত্রণা কিরিমিরি খায়া হজম করেছি, তবু আপনার ঘুম ভাঙতে দেই নাই। 2 ফোঁটা চোখের পানি আপনার গালে পড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে। আপনি আমার কাটা জায়গার মধ্যে লব লাগাই দিয়েছেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। ওগো নবীজি, ওমর ওই রাতের নেকিটা চায়, আর গোটা জিন্দিগির নেকি আমারে দিত চায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন,
উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না, তবে বদলা বদলি করবা কি করবা না এটা তোমাদের সিদ্ধান্ত। কারণ দুজন তোমরা আমার শ্বশুর, আমার কথায় কার লাভ হয় কার লস হয়, কে খুশি হয় কে বেজার হয়, এটাতে আমি যাইব না। সিদ্ধান্ত তোমরা বদলাইবা কি বদলাইবা না। তবে যেহেতু ওই রাতের নেকি জানতে চেয়েছো, নেকিটা কইতাম পারি। সুবহানাল্লাহ, জোরে বলো। নেকিটা আমি কইতাম পারি, সিদ্ধান্ত তুমি নিবা। সিদ্দিক একবার কই নবী কই নেকিটা জানলেই চলবো। এইবার আল্লাহর নবী কয় গোটা উম্মতের নেকি, ওমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর এটা রাসূলে কি কইল রে ভাই? আমি তো দূর জানতাম না, এখন তো জানছি। জানার পরে আমি সিদ্ধান্ত নিছি বদলাইতাম না। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ পাক কয় বান্দা শুন শুন, তোর নেকির পাগল আমি না, তোর ইবাদতের পাগল আমি না, তোর নামাজের পাগল আমি না। তোরে বানাইছি ইবাদতের লাগে ইবাদত কর, কিন্তু ইবাদত ফেরেশতারাও করে। ফেরেশতারা তাসবির হালতে আছে, রুকুর হালতে আছে, সাজদার হালতে আছে। শুধু ইবাদতের জন্যই যদি তোরে বানাইতাম লাগতো না, আমার ফেরেশতারাই যথেষ্ট। আমি তোরে বানাইছি এর একটা মূল রহস্য আছে রে বান্দা। তুই যখন কাকুতি মিনতি করে আমার কাছে কান্দ, এই কান্দাটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে। ফেরেশতারা কান্দে না, ফেরেশতাদের গুনাহ নাই এজন্য এরা কান্দ না। কিন্তু তোরা তোর জীবনে গুনাহ হয়ে যাওয়ার পর যখন হাতটা উঠে কস মালিক ভুল করে ফেলেছি আর করতাম না, এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগে, বিধায় আমি আল্লাহ তোমার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি বাড়ায় দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এজন্য আল্লাহ কইছে মানুষ, যে মানুষ আমি আল্লাহর কাছে তওবা করে আর আমার মায়া রয়ে যায়, তখন তার মর্যাদা আমি ফেরেশতার চেয়ে বাড়ায় দিই। আর ওই মানুষই যখন আল্লাহরে খুশি করে না, নফসরে খুশি করে চলে, শয়তানরে খুশি করে চলে, এই মানুষই আবার হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, আল্লাহরে মানে না, আল্লাহর হুকুম চিনে না, এর স্থান হইল নিকৃষ্ট জানোয়ার, কুকুরের সমতুল্য। আর যে মানুষটা আল্লাহরে ডরায় চলে আর ভুল ওই গেলিগে পড়ে, ভুল হওয়াটা বড় দোষ না, গুনাহ হয়ে যাওয়াটা বড় দোষ না। শয়তানে গুনাহ করাইব এটা আল্লাহ জানেও, কিন্তু দোষ হইল তওবা না করা। যদি কোনো মানুষ গুনাহ করার পরে ড্যাম কেড়ে চলে, সে আইসা গুনাহ করে, এই মানুষটা আল্লাহর কাছে কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট। আর যে মানুষটা গুনাহ হওয়ার পরে কইলে আল্লাহ ভুল করে নিছি মাফ করে দিলাও, এই মানুষটার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আরো জোরে খাওয়া আমিন। রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জীবনে যা বাংবার বাংছি আর বাংতাম না, রোজাগুলি রাখতাম আর নামাজ ছাড়তাম না, বাপমারে কষ্ট দিতাম না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতাম না, উলামায়ে কেরামরেও কষ্ট দিতাম না। আলেম উলামার দোয়া, মুরব্বীদের দোয়া, বাপমার দোয়া, এই তিন জায়গা থেকে যেই যুবকের পিছনে দোয়া থাকবো, এই যুবকের সামনের সব ঘাট আল্লাহ আসান করে দেব। এই তিনটা হলো তার জীবনে পাওয়ার হাউস। এই যে এখানে লাইট লাগাইছেন, লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন অকে না করো। অকে করবা বাতি জ্বলে উঠবে। আমার আপনার জীবনে আল্লাহ লাইট লাগাই দিছে, জ্বালাই দিছে না, জ্বালানোর জন্য কইছে পাওয়ার হাউস থেকে লাইন অকে করো। তোমার আমার জীবনে পাওয়ার হাউস বাপমা, তোমার আমার জীবনে পাওয়ার হাউস মুরব্বীরা, তোমার আমার জীবনে পাওয়ার হাউস উলামায়ে কেরামরা। এই তিন জায়গা থেকে যখন তোমার জীবনের লাইনটা অকে হবে, জিন্দিগির বাতি আল্লাহ জ্বালাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওদের একজন যে কি ডালাই স্যার, অজুখানা ডালাই হতো, আল্লাহর ঘর মসজিদের অজুখানা ডালাই হতো, নামাজের চাবি। আমার ভাইয়েরা শোনেন, এটা হইল অজু মুস্তাকিল একটা ইবাদত।
অজু মুস্তাকিল একটা আবাদত। এই অজুখানার সাথে একজন ভাই উঠবেন না, মুনাজাত দিলাইমু। একজন ভাই উঠেন, এদিক থেকে একজন উঠে, এদিক থেকে উঠেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দিলের ভিতরে একটা নিয়ত রাখেন, যে নিয়তটা আপনি চান আল্লাহ কবুল করতো। আর আমি মুসাফির হিসাবে দোয়া করি, আল্লাহ যেন আপনার দিলের নিয়তটা কবুল করে। জানি না কার কী দরকার, জানি না কার কোন সমস্যা, আপনার কোনটা দরকার তাও জানি না। দিলে রাখেন আর আপনি হাতটা বাড়ান। কেউ মাহরুম হবেন না, নগদ দান থেকে কেউ বঞ্চিত হবেন না। জানি প্রত্যেকের জীবনে কম বেশি সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকের জীবনের সমস্যাও আছে ছোটো বড়, আল্লাহ যেন দূর করে। মুসাফির হয়ে আমি দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের দিলে